কোন দেশে আমরা বাস করি যে দেশের নিজের সরকার তার ছাত্রকে হত্যা করে পুড়িয়ে মারে? এটা অবিশ্বাস্য। আজকে হাসিনা এই ফ্যাসিজম দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে কিভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিয়েছে, ঠিক একইভাবে আমার এই মা বোনদের আশা আকাঙ্ক্ষাকেও সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছে। আজকে আমি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দূরে আছেন, তার কাছে আজকে আমি অনুরোধ রাখতে চাই যে আজকে নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে, তাহলে আমার মনে হয় আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো আজকে তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের প্রথম কাজ হওয়া উচিত। সংগ্রাম শেষ হয়নি, সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা, যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব।